হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে প্রায় সকাল 6:30টার মতন, আর আজকে কিন্তু আমি ঘুম থেকে এখন উঠে গিয়েছি। উঠে এখন কিন্তু সকালবেলা সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে বাথরুমে একবারে মেয়ের জামা কাপড় কটাকে ধোয়ার জন্য। আর আজকের ভিডিওটা জানো তো অনেক দিন আগের ভিডিও, প্রায় 8ই আগস্ট শুক্রবার, মানে গত শুক্রবারের ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমার শ্যুট করে রাখাই ছিল গ্যালারিতে, কিন্তু আমার আপলোড করার টাইম হচ্ছিল না বলে, বা এডিট করারও সময় সেরকম হচ্ছিল না। কারণ আমার এই ভিডিওটা শ্যুট করার পরের দিনই আমাদের বাড়িতে আমার বোন এসেছিলো। তা ও আসার পর না, ওর সাথে একটুখানি ব্যস্ত হয়েছিলাম কয়েকদিন। তা সেরকমভাবে আর ভিডিও করতেও পারিনি, আর এডিট করাও হয়নি সেরকমভাবে। আর তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপলোডও করতে পারছিলাম না, জানো তো। আর জানো তো, এই ভিডিওগুলো যে করা হয়ে থাকে, তারপর যদি আপলোড না করতে পারি না, তাহলে না অনেকটাই খারাপ লাগে। মনের মধ্যে একটা সবসময় ভাবে যে কখন ভিডিওটা এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। আর এই ভিডিওটা আমার কাছে একটু বেশি স্পেশাল, তার জন্য কিন্তু আরও মনটা আমার ভাল লাগছিল না যে কবে তোমাদের সাথে এই ভিডিওটা, এই মুহূর্তগুলো শেয়ার করব। তার জন্য কিন্তু আমি আরও মনটা একটু খারাপ হয়েছিল। তা যেহেতু হয়নি, তার জন্য আর সেরকমভাবে আপলোড করারও আমার সময় হয়ে ওঠেনি। তো যাক, ছাড়ো। আর আজকের এই দিনটা না, আমি যেদিনকে এডিট করতে বসছি তখন কিন্তু ভালোই রোদ ছিল, কিন্তু আমি যেদিনকে এই ভিডিওটা কিন্তু শ্যুট করা, সেই দিনকে অনেকটাই বৃষ্টি হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখেছিলাম চারদিকেই প্রায় মেঘলা ওয়েদার, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তাই জন্য কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বাথরুমে গিয়ে আগে মেয়ের জামা কাপড় কটা ভিজিয়ে রাখছিলাম, কারণ একটু পরেই যেহেতু কেচে দেবো জামা কাপড়গুলো, তার জন্য। আর ওদিকে কিন্তু আমি মেয়ের জামা কাপড়গুলোকে ভিজিয়ে সোজা চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে জল তুলতে। আর আজকে কিন্তু জানো, আমার উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। অন্যদিন যেখানে আমি 6টা বা 6টার কিছুক্ষণ আগেও কোনো দিন উঠে যাই, আজকে কিন্তু আমার উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। 6:30 পৌনে 7টার মতন বেজে গিয়েছিলো। আর তার জন্য ঘুম থেকে ওঠার পর দেখছিলাম যে আমার শাশুড়িমা কিন্তু সমস্ত বাসন, আমার মেয়ের আগের দিন রাতের বাসনগুলো, আর আমাদের যে খাওয়ার বাসনগুলো থাকে রাতের এঁঠো বাসনগুলো, সেগুলো সমস্তই কিন্তু মেজে রেখে দিয়েছিল। তাই জন্য সেরকম খুব একটা কাজ ছিল না। আর যেহেতু শুধু কাপড়টাই ধোয়ার ছিল আর জলগুলো ভরার ছিল, সেগুলোই আমি কিন্তু, তার জন্য কাপড়টা ভিজিয়ে আমি এখন চলে এসেছিলাম হচ্ছে জলগুলোকে ভরতে। আর ওদিকে কিন্তু শাশুড়িমা এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছিল। আর আমি বলছিলাম যে আমি ঘরটা মুছে রাখবো, তো শাশুড়িমা বললো, না তোমার আর মুছতে হবে না, তুমি একবারে এইদিকে করে নাও, তাহলে আমারও এদিকে, তোমার ওদিকে দুটো কাজ করতে করতে আমার এদিকে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যাবে। তার জন্য কিন্তু ওদিকে শাশুড়িমা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিল, আর এদিকে আমি রান্নাঘরের সমস্ত রান্নার জলগুলোকে ভরে রেখে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু এখন রান্নার জলগুলো দেখো আমার ভরা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চলে এসেছিলাম হচ্ছে বাথরুমে, একবারে যেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম মেয়ের, আর মেয়ের সাথে এখানে কিছু কিছু আমার হাজব্যান্ডেরও জামা কাপড় ছিল আগের দিনের, তো সেগুলোকে একবারে কিন্তু আমি কাচা ধোয়া করে নিচ্ছিলাম। আর এখনও কিন্তু বাইরে ভালোই বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি পড়ছিল, আবার মাঝে মাঝে কিন্তু বাইরে ভালোই জোরে জোরেও বৃষ্টিটা নামছিল। তা ভাবছিলাম যে এতগুলো কাচা ধোয়া করলাম, যে মেলবো কোনখানে। তা কিন্তু যেহেতু না করলেও হতো না, অনেক দিন ধরেই জমে যাচ্ছিলো কাঁচা ধোয়াগুলো, তার জন্য কিন্তু এই কাঁচা ধোয়াগুলো করতেই হয়েছিল। আর যেহেতু আগের দিন রাতের বেলা না শাশুড়িমা গিয়েছিলো দাঁত তুলতে, তার জন্য কিন্তু সেই আগের দিনের যে দাঁত তুলতে গিয়েছিলো, তখনও কিন্তু ওদের ওরা বেরিয়েছে যখন, সেই মুহূর্তেই কিন্তু জানো তো এতটা জোরে বৃষ্টি নেমেছিল যে সমস্ত জামা কাপড় পুরো ভিজে গিয়েছিলো। আর সেগুলো তো আর না ধুয়ে রেখে দেওয়া যায় না ওরকমভাবে, তার জন্যই কিন্তু আরও বেশি করে ওই জামা কাপড়গুলোকে ধুয়ে দিতে হচ্ছিলো। আর তারপর ভাবলাম যে থাক, ধুয়ে দিই একবারে। অনেক সময় বেলার দিকে যেহেতু রোদ্দুর ভাবটা উঠে যায়, তার জন্য কিন্তু ধুয়ে দেওয়ার পর চিলেকোঠার ঘরে মেরে দেবো, আর তারপর একটু রোদ উঠলে বাইরে দিয়ে দেবো। আর তারপর কিন্তু এখানে দেখো, এই কুলারটাতেও না এই কদিন ধরে এতটা ড্যাম ওয়েদার ছিল, তার জন্য কুলারটাতেও জলটা অনেক দিন ধরেই পড়েছিল। কুলারটা সেরকমভাবে চালানো হচ্ছিলো না, তার জন্য কিন্তু আমি কুলারের জলটাকে একটু ফেলে দিচ্ছিলাম। ভাবলাম কিছুদিন একটু খালি রাখি জলটা, কারণ জলটা থাকলে না অনেক দিনকার জল যদি জমে থাকে, যদি ভেতরে কোনো কিছু নোংরা টোংরা জমে যায়, তার জন্য কিন্তু জলটা একটুখানি মাঝে মাঝেই পাল্টিয়ে দিই, তাতে পরে কুলারটির ভেতরটাও একটুখানি পরিষ্কার থাকে।
আর এখন কিন্তু ওদিকে আমি কুলারের জলটা ফেলাতে বসিয়ে চলে এসেছি। আর এদিকে এসে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। আর ওদিকে আমি বলছিলাম যে আমার শাশুড়ি মা ঘরটা মুছে নেবে, কিন্তু ওদিকে আমার মানে কাপড় ধোয়ার করতে করতেই কিন্তু ওদিকে শাশুড়ি মা দেখলাম ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছিলো। তাই জন্য শাশুড়ি মাকে বললাম যে তোমার ওদিকে ঘরটা মুছতে হবে না, তুমি চলে যাও স্নান করতে। আর আমি এদিকে একবারে আমি ঘরটা মুছে দিচ্ছি, কারণ যেহেতু আমার কুলারের জলটা আজ ফেলে দিতে হবে, তাই জন্য আমি একবার ওই জলটা ফেলে একবার ওই জায়গাটা তো ভিজে যাবে, তাই জন্য আমি একবার ওই জায়গাটা ভালো করে মুছে নেব। তাহলে কিন্তু আমার এক কাজে দুই কাজটাই হয়ে যাবে। তার জন্য কিন্তু ওদিকে শাশুড়িমা চলে গেছিলো স্নান করতে, কারণ যেহেতু স্নান করে শাশুড়িমা পুজো দেয়, তাই জন্যই আমি বলেছিলাম যে তুমি স্নানটা করে নাও। তা ওদিকে কিন্তু এখন শাশুড়িমা চলে গেছিলো স্নান করতে। আর এদিকে কিন্তু আমার ঘরটাও প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তাই জন্য দেখো সামনে গেটের সামনে ভালো করে জল দিয়ে নিচ্ছিলাম মোছার পরে। আর তারপরে কিন্তু আমি ঘরটার মোছার পরে একবারে নাইটিটা পাল্টিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু ভিজে যায় কাপড় জামা ধুলে পরে। ভেবেছিলাম পাল্টাবো না নাইটিটা, আর কারণ যেহেতু আমি বাসি নাইটি ছেড়েই একবারে সমস্ত কাজকর্ম করি, আর তার জন্য ভেবেছিলাম যে পাল্টাবো না, কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এমনিতেই কিছু শুকোচ্ছিল না, আমার চারদিকেই কাপড় জামায় ভর্তি হয়েছিল। কিন্তু যেহেতু ঘরটার মুছেছি, তারপর ওদিকে কাপড় জামাও কাচা হয়েছে, আর মেয়েকেও একটু পরে ধরতে ঠরতে লাগবে, তার জন্য ভাবলাম না যা থাক, নাইটিটা না শুকাক তাও ভালো, কিন্তু কাপড়টা অন্তত ছেড়ে নিই, নিজেও অন্তত ঠান্ডা লাগবে না, আর ওদিকে মেয়েরও ঠান্ডাটা লাগবে না। তার জন্যই কিন্তু কাপড়টা ছেড়ে এখানে চলে এসেছিলাম হচ্ছে মেয়ের সুজিটা করতে। আর মেয়ের সুজিটা কিন্তু এদিকে প্রায় হয়ে এসেছিলো, দেখো আমি কিন্তু সুজিটা নামিয়ে নিয়েছি। আর মেয়ের এই সুজিটা করতে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, শুধু তো একটুখানি মানে অল্প একটু ভেজে নিয়ে তারপরে যেহেতু দুধ দিয়ে ফুটিয়ে দিই ভালো করে, তার জন্য কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না মেয়ের সুজিটা করতে। আরও কিন্তু এই সুজিটা একটুখানি দেখি মানে একটু ভালো মতনই খায়, ডালিয়াটা আর সুজিটা এই দুটো জিনিসই ও একটু বেশি ভালো মতন খায়। এছাড়া মানে সারাদিনের একটা খাওয়ারও সেরকমভাবে ও মানে খেতে চায় না, এই সকালের এই ব্রেকফাস্টটাই একটুখানি দেখি ও খেতে চায়। একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি কোনো দিন দিই, মাঝখানে যেরকম একটুখানি ইপ্পি দিয়েছিলাম, মানে সেদিনও সেরকমভাবে খেতে চায়নি। এই ডালিয়া সুজিটাই একটু যেরকম ভালো মতন খায়, আর অন্য সারাদিনের খাবারগুলো কিন্তু ও সেরকমভাবে খেতেই চায় না, প্রচণ্ড পরিমাণে বায়না করে, আর অনেকটা ভুলিয়ে কিন্তু ওকে খাওয়াতে হয়। তো যাক ছাড়ো, দেখো ওখানে কিন্তু আমি মেয়ের সুজিটা এখন জলে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর দিয়ে কিন্তু আমার মেয়েকে শাশুড়িমা ডেকে শাশুড়িমার ঘরে নিয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম একবারে বিছনাটা পরিষ্কার করে নিই, আর তারপরে মেয়েকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো আমার কিন্তু মেয়েকে এখন খাওয়ানো হয়ে গেছে, তারপর আমরা বসে পড়েছিলাম হচ্ছে টিফিন করতে। আর আজ যে টিফিনটা কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছুই তৈরি করা হয়নি, এগুলো কিন্তু এই কচুরিটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো, কারণ ও যেহেতু আজ একটু বাড়িতে ছিল, সকালবেলা অনেকটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য বললো যে বাড়িতে আর টিফিন করার ঝামেলা করতে হবে না, আমি বাইরের দিয়ে কচুরি কিনে নিয়ে আসছি, ওটাই সবাই মিলে খেয়ে নেব, তাহলে হয়ে যাবে, তাহলে ওদিকে রান্নার ঝামেলাটা একটু তাড়াতাড়ি মিটে যাবে। তাই জন্য কিন্তু দেখো ওখানে কচুরিটা খেয়ে আমি এখন সোজা চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো এখানে মা ডালটা একটু বেটে রেখে দিয়েছিল, ওটাকেই কিন্তু তার মধ্যে একটুখানি কাঁচকলা সিদ্ধ করে দিয়েছিল, ওটাকে আমি এখন ভালো করে ডালের সাথে একটুখানি মাখিয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু দেখো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটুখানি ওই সেটাকে মেখে নিচ্ছিলাম ডালের সাথে। আর এই ডালের বড়ার সাথে দেখবে কাঁচকলা সিদ্ধ, আর এই কাঁচকলার সাথে না যদি একটুখানি ডিমটাও দেওয়া যায়, তাহলে কিন্তু মানে বড়াটার স্বাদটাই একটু অন্যরকম হয়। কিন্তু আজ আমরা ডিমটা সেরকমভাবে দিইনি, শুধু ডাল আর এখানে কাঁচকলা সিদ্ধটা দিয়েই কিন্তু করছিলাম এই বড়াটা আজকে। আর আমি কিন্তু সেরকমভাবে বড়া ঠড়া কোনো দিনই করিনি, রান্না তো আমি সেরকমভাবে খুব একটা মানে রান্নার দিকে আসাই হয় না আমার সারাদিনে, যেহেতু শাশুড়িমাই রান্নার দিকটা সামলায়, তাই জন্য একটুখানি ভাবলাম যে এখন হাতটা ফাঁকা ছিল খাওয়ার পরে, তাই জন্য কিন্তু আমি এখন চলে এসেছিলাম একটু রান্নাঘরে। তাই শাশুড়িমাকে বলছিলাম দাও আমি বড়াটা তৈরি করে রাখি, তাহলে পরে তোমার ভাজতে সুবিধা হবে। তাই জন্য কিন্তু দেখো এখানে বড়ার ওইগুলো সমস্ত মেখে নিয়ে দিয়ে কিন্তু মা একটুখানি ওর মধ্যে আটা ময়দা আর একটুখানি দেখো হলুদটা দিয়ে দিচ্ছিলো। আর এখানে কিন্তু তারপর ভালো করে একটুখানি মাখার পরে এখানে মা এখন সুজিটাও একটু দিয়ে দিচ্ছিলো। আর সুজিটা দিলে না যে কোনো বড়াই একটুখানি মানে ক্রিস্পি যে ভাবটা থাকে ওই ভাবটা কিন্তু হয়। তো দেখো এখানে কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে, এখন এটাকে এখন একটুখানি রেখে দিচ্ছিলাম আমি।
আর এখন কিন্তু দেখো এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু আমার শাশুড়িমা বললো যে যখন তুমি একবারে বড়াটা তৈরি করেছো তো তুমি আজকে বড়াটা ভেজে নাও একবারে। তাই জন্য কিন্তু দেখো এখানে কিন্তু আমি আস্তে আস্তে এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর এই বড়ার এই শেপিংটা করতে না আমার অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। তো শাশুড়িমা বলছিল একটু পাতলা পাতলা করে দাও, দেখবে খুব বেশিক্ষণ টাইমও লাগবে না ভাজতে, আর বড়াগুলো একটু মুচমুচে হবে। তাই জন্য দেখো এখন কিন্তু আমি এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি এক এক করে উল্টিয়ে পাল্টে নিচ্ছিলাম। আর যেহেতু ডান হাতে আমার মাখানো ছিল বড়াটা, আমি কিন্তু এখানে দেখো বাঁ হাত দিয়ে উল্টানোর চেষ্টা করছিলাম। আর কিন্তু প্রথম দিকে না উল্টাতেই চাচ্ছিল না। তারপর দেখো আমি অনেকটা চেষ্টা করার পর আস্তে আস্তে অল্প অল্প করে উল্টাচ্ছিলাম। আর এখন দেখো এখানে কিন্তু আমার সমস্ত বড়াই প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে বড়াগুলো। তাই এখন এগুলোকে আমি আস্তে আস্তে এক পাত্রে উঠিয়ে নিচ্ছিলাম। আর জানো তো এই বড়াগুলো ভাজার সময় আমার শাশুড়িমারা বলে যদি একটুখানি কম আঁচে করে ভাজা যায় না বড়াগুলো, তাহলে পরে অনেকটাই না মুচমুচে হয় আর ভেতরটাও কিন্তু ভালো মতন একটুখানি সিদ্ধ হয়ে যায়, তাহলে পরে বড়াটাও খেতে অনেকটা ভালো লাগে। তার জন্য কিন্তু সেইভাবেই বড়াটাকে আমি ভেজে নিচ্ছিলাম। আর তারপর দেখো আমার বড়া ভাজার পর এদিকে এখন শাশুড়িমা রান্না বসিয়ে দিচ্ছিলো, ওদিকে কিন্তু মা এখন ভাতটা বসিয়ে দিয়েছে। আর ওদিকে এখন দেখো মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর এদিকে কিন্তু উচ্ছে আলুর চচ্চড়িটাও হয়ে গিয়েছিল। আর ওদিকে মেয়ের যে মাংসটা ওটাও কিন্তু হয়ে গিয়েছিল। তো এখানে কিন্তু আমি মেয়ের জামা কাপড় রেডি করে দিয়েছি, এখন ওকে নিয়ে যাবো যে স্নান করাতে। তো চলো ওকে এখন স্নানটা করিয়ে নিয়ে, এখন ঘড়িতে কিন্তু 12:30টার মতন প্রায় বেজে গেছে। তো চলো ওকে এখন আমি আগে স্নানটা করিয়ে নিই। আর দেখো এখন কিন্তু আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি স্নান করাইনি, ওর বাবাই ওকে স্নান করিয়ে দিয়েছে। আর স্নান করানোর পর আমি একবারে স্নান করে চলে এসেছিলাম, ওর বাবাই ওকে সমস্ত জামা প্যান্ট পরিয়ে ঠরিয়ে রেডি করে দিয়েছিল, তাই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছিলাম। আর স্নান করে আসার পর আমার বড় আমাকে বলছিল একটুখানি তুমি রেডি হয়ে না, আমি রেডি হবো কী করতে। তো দেখো আমাকে এখন এই জোর করে এখন এই চুড়িদার পরতে বলেছিল, তো চুড়িদার পরেছি। আর তারপরে কিন্তু আমি সকাল থেকে নিজের মতন করে কাজকর্ম করছিলাম, সেরকমভাবে কিছুই জানতাম না। আর তারপর কিন্তু স্নান করে আসার পর কিন্তু দেখো আমাকে এইটা দেখাচ্ছে, এই দেখো এখন এইটাকে নিয়ে এসছে। আর আমি কিন্তু সকাল থেকে সেরকমভাবে কিছুই জানতাম না। আর এখন দেখি আমাকে রেডি হওয়ার পর দেখাচ্ছে এটা যে এখন তুমি কেটে নাও, কারণ সন্ধ্যাবেলা অনেক সময় হয়ে ওঠে না। তার জন্য কিন্তু এখন স্নান করানোর পর আমাকে বলছে এখন এই কেকটা কাটতে। তো ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, হয়তো তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা হয়তো আমার ভিডিওর অনেকেই টাইটেল আর থাম্বনেল দেখে ভাবতে পারো যে টাইটেল আর থাম্বনেল দিয়েছি একরকম, আর ভিডিওটা এদিকে করেছি হচ্ছে সারাদিনের কাজকর্ম, প্রত্যেক দিনের যে ডেলি লাইফস্টাইল সেরকম। তো সেটা কিন্তু একদমই না, কারণ যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তাই জন্য কিন্তু আমি ডেলি লাইফস্টাইলের মতনই ভিডিওটা শুরু করেছিলাম। কিন্তু আমার যে সারাদিন পরে যে আমাকে যে আমার হাজব্যান্ড এরকমভাবে সারপ্রাইজ দেবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি একদমই, তাই জন্য কিন্তু একটুখানি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আর সেটাই আমি তার জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের দিনটা যেহেতু ছিল 8ই আগস্ট, আর আজকে কিন্তু আমার ছিল হচ্ছে বার্থডে। তা বার্থডেটা আমি কিন্তু সেরকমভাবে কেক খুব ছোট বয়সেই কাটা ছেড়ে দিয়েছিলাম। আর আজকে যে এসে আমি এতটা বড় হয়ে যাওয়ার পরে যে আবার সেরকমভাবে আমাকে কেক কাটতে বসতে হবে, এটা কিন্তু আমি কোনো দিনই ভাবতে পারিনি। তা আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড যে এরকমভাবে আমাকে কেক কাটার জন্য যে এরকমভাবে কেক ঠেক নিয়ে এসে রেখে দেবে, সেটাও কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। ভেবেছিলাম অন্য কিছু সারপ্রাইজ দেবে বা কিছু করবে, কিন্তু ও যে কেক নিয়ে চলে আসবে সোজা, সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারিনি। আর তার জন্য দেখো আমি কিন্তু অনেকটাই খুশিও ছিলাম। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday. এটা নিবাতে হয়? হ্যাঁ, আবার বলো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you.
আর আজকের দিনটা যে এরকমভাবে কাটবে সেটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে কেক কাটার সময় শুধুমাত্র আমরা তিনজনই কেন ছিলাম। তা যেহেতু আমরা সেরকমভাবে কেউই জানতাম না, সকাল থেকে কিছুই জানতাম না, তার জন্যই কিন্তু আমরা কেক কাটার সময় তিনজন মিলেই ছিলাম। আর তিনজন বলতে আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ছিল, আর আমার শাশুড়িমাও কিন্তু ছিল, কিন্তু শাশুড়িমা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তার জন্য কিন্তু ক্যামেরার মধ্যে নিইনি। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও।